ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা বাজারে জহির সুপার মার্কেটের র্যাফেল ড্র অনুষ্ঠিত ৫৬টি পুরস্কার বিতরণ। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারে অবস্থিত জহির সুপার মার্কেটে উৎসবমুখর পরিবেশে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ মার্চ সকাল ১০টায় মার্কেটের নবনির্বাচিত কমিটির আয়োজনে জহির সুপার মার্কেট প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। রাধিকা চৌমোহনী বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটের প্রতিষ্ঠাতা আলহাজ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান খলিল এবং সদর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মহসিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহেল, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুর রহমান লিটন, চিনাইর কলেজের বিদ্যুৎসাহী সদস্য আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, অ্যাডভোকেট জুয়েল, আবেদ হোসেন, বাশির খান, কাজল চৌধুরী, রুমান খান, মেজবা উদ্দিন, মোহাম্মদ গুলাব খাঁ, ইয়াসিন মিয়া, আলমগীর পাঠান ও রুমান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে জহির সুপার মার্কেটের নবনির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরা হয়। ইউসুফ ভূঁইয়াকে সভাপতি ও শেখ আক্কাসকে সাধারণ সম্পাদক করে মার্কেটের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সময় নতুন কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিরা। মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই র্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীদের মাঝে ফ্রিজ, টেলিভিশন, টিভি, স্মার্টফোন সহ মোট ৫৬টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে মার্কেট ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতা দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আপনাদের কিছু সুখ দুঃখের ব্যাপার আছে। এখানে যারা ব্যবসা করে, আমাদের এখানে যারা ব্যবসা করে, আমাদের ব্যবসায়ীদের কিছু ভুল ত্রুটি নতুন অবস্থা ২৫ বছর আগে লটারি দিয়েছিলাম, তো এই জিনিসটা ভুলে গেছে। কিন্তু যে লটারি হয়, এই লটারি যখন হয়, লটারি দিলে স্বচ্ছতা থাকতে হয়। স্বচ্ছতা দল জিনিসটা, এই জিনিসটা দুটা জিনিস না থাকলে মার্কেটের উন্নয়ন হয় না, ব্যবসায়ীর উন্নয়ন হয় না। আমার এখানে কিছু ভুল ত্রুটি দোকানদারা হয়েছে, এই জন্য আমি সভাপতি সবার কাছে আমার সেক্রেটারি কিন্তু নতুন নবনির্বাচিত সেক্রেটারি বলছে যে আমরা এই জন্য দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে। আমি আপনাদের কাছে বলবো এটা ক্ষমা ও দুঃখ। তারপরে আপনাদেরকে বলবো যারা টিকিট পান নাই, ১,০০০ টাকার মাল নিয়েছেন, টিকিট পান নাই, আমি আপনাদের জন্য একটা সুখবর, আগামী কুরবানির পরে আরেকটা কলারে দিব। এই লটারি ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটিটাকে আমরা শুধরে নিব। এবং যারা টিকিট পান নাই, এই প্রত্যেকটা লোকে আপনারা তাদের কাছে টিকিট দিতে বাধ্য। টিকিট যদিও না থাকে সেই ব্যবস্থা আমি করবো। আপনাদের কারোর সাথে কারো হাঙ্গামা দরকার নাই, টিকিট দিবেন, দিতে বাধ্য। ব্যবসা যারা করে তাদের লাভের জন্য, আমি মার্কেটে যেটা করতেছি সেটা আমার লাভের জন্য না, এলাকার জন্য এবং ব্যবসায়ীদের জন্য করতেছি। কিন্তু তারা যদি মনে করে তারা ব্যক্তি স্বার্থ হাসিল করবো, দোকানদারকে কাস্টমারকে কিছু দিবে না, এটা হবে না। কাস্টমারকে দিতে হবে। আমি বিশেষ করে আমার মার্কেটে মা বোনরা বেশি থাকে, আমি মা বোনদেরকে বলছি যদি আপনাদের এটা কোনো দূর না দিয়ে আমাদের কমিটির কাছে জানাবেন, কমিটি কোনো সরাহানা দিলে আমাকে সরাসরি ফোন দিবেন, আমি দেখবো ওটা। কোনো ধরনের কোনো স্বচ্ছতা ছাড়া কোনো কিছু হবে না। এর দ্বিতীয় কথা হলো যে আগামী কুরবানির পরে এই লটারিটাকে একটু পরিবর্তন, এটা হচ্ছে এটা একটু ছোট আকার করে আপনাদেরকে আগামী ১ তারিখ থেকে ৫ তারিখের ভিতরে আমরা ওটা সমাধান করে টিকিট দিব। আবার আপনারা যারা কেনাকাটা করবেন সবার কাছ থেকে ১,০০০ টাকা জিনিস কিনলে একটা টিকিট অবশ্যই নিয়ে দেবেন, যাতে এই লটারিতে আবার আপনারা মোকাবিলা করতে পারেন। কুরবানির ৫-৪ দিন পরে আবার দিব। যাওয়ার আগে মাইক দিয়ে বলে যে এবার মাইক দিয়ে কত কাউকে বলে দিচ্ছে না, আবার মাইক দিয়ে আমরা বলবো যে এত তারিখে লটারি আপনারা আসেন। এবং নেতা কর্মীরা আমরা যারা আছে আমরা আশা করবো সবার নিয়ে আমরা এটা করবো। আমরা যে সত্যতার কথা বলছি, সত্যতা সঠিক আছে কিনা এটা জানার জন্য। এ বলে আমার বক্তব্য আপাতত শেষ করছি। এখন